আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের দেশ উত্তর পূর্ব অঞ্চল, পূর্ব পশ্চিম অঞ্চল, এই অঞ্চলগুলো সবচেয়ে বেশি পানি হয়েছে। বিশেষ করে ফেনীর সর্বশেষ অঞ্চলটা, যে অঞ্চলের মানুষগুলো এখন অবধি কিন্তু তাদের যে বাসস্থান, সেই বাসস্থান চেনার মতো অবস্থায় নাই। অর্থাৎ সবচেয়ে প্রথমে যে ডুবে গেছে যে এরিয়াগুলো, ছাগলনাইয়া, ফেনীর সবচেয়ে ফুলগাছি। আমার এক স্টুডেন্ট আছে, মানে ওর ফ্যামিলিটাই ফুলগাছিতে আছে। ও এখন পর্যন্ত সেই ফ্যামিলির খোঁজ পাচ্ছে না। আমরা ঢাকাতে বসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সংগ্রহ করতেছি। ইভেন আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ অর্থ আমাদের উঠতেছে। মাশাআল্লাহ, এটা এই মুহূর্তে আমাদের দেশের জন্য একটা বড় গর্বের বিষয়। আমরা সবাই আমাদের বন্যা দুর্গত মানুষের জন্য এগিয়ে আসতেছি। কিন্তু আমরা যারা ত্রাণ দিচ্ছি, আমরা কি করতেছি? ধরেন আমাদের শেষ মাথা হচ্ছে ছাগলনাইয়া। আমাদের উচিত হলো ওই শেষ মাথা থেকে ত্রাণ দিতে দিতে শুরুর দিকে আসা। আমরা কি করতেছি? এখান থেকে যে সেই ছাগল নিয়ে যাচ্ছে, তার মানে মাঝ বরাবর কিন্তু ত্রাণটা শেষ হয়ে যাচ্ছে। ওই একবার শেষ মাথা যারা প্রথম থেকে পানিতে ডুবেছিল, তারা কিন্তু ত্রাণটা পাচ্ছে না। তো আমি যেসব স্বেচ্ছাসেবীরা আছে, যেসব টিম আছে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি বিগত 4 দিন যাবৎ, গতকালকে রাতও আপনারা দেখছেন যে আমি কিন্তু সেই রাত 3টা অবধি এইগুলো নিয়ে পড়েছিলাম। সো আমি আপনাদের রিকোয়েস্ট করবো, যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন, হেলিকপ্টার হোক বা যে কোনো মাধ্যম হোক, যাতে সঠিক এবং যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত, যারা এখন অবধি খাবার খেতে পারে না, অবশ্যই যেন আপনাদের ত্রাণ সামগ্রী আগে তাদের কাছে পৌঁছায়। এই মেসেজটা অবশ্যই আপনারা সবাই শেয়ার করে এবং সবাইকে জানিয়ে দিবেন। সো আমরা যাদের জন্য করতেছি, যদি তারাই এই উপকারে না আসে, তাহলে কিন্তু আমরা দিন শেষে ব্যর্থ। সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আবারও আমাদের যে শুরুতে যেখানে পানি হয়েছে, বিশেষ করে ফেনী সর্বশেষ অঞ্চলগুলোতে, ছাগলনাইয়া, ফুলগাছি যে উপজেলা, জেলা, বা এখানে কিছু একটি গ্রাম আছে, যদি বলি আমি ফুলগাছি বদরপুরে একটা গ্রাম আছে, এই গ্রামটা সবার আগে ডুবে গেছিল। এই গ্রামে আমার স্টুডেন্ট আছে, ওর পরিবারের খোঁজ ও এখনো পায়নি। আমাকে বারবার বলতেছে, আমি কয়েকটা টিমের সাথে কথা বলতেছি। সো আমি বলবো প্রত্যেকটা স্বেচ্ছাসেবী টিম লিডারদের, বিশেষ করে আসুনা ফাউন্ডেশন, এছাড়া বিভিন্ন সংগঠন কাজ করতেছে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ কাজ করতেছে, সবার উদ্দেশ্যে বলবো, আপনার ত্রাণ দিলে অবশ্যই ক্ষতিগ্রস্ত শেষ মাথা থেকে দিয়ে শুরুতে আসবে। এই জিনিসটা অন্তত মাথায় রাখবেন। সো ধন্যবাদ সবাইকে।